হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি একটা ভালো রেসিপি নিয়ে। এটা হচ্ছে শীত স্পেশাল রেসিপি, মানে উইন্টার স্পেশাল রেসিপি। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ভর্তা। এর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে পালং শাক, তারপরে লাগছে গাজর, তারপরে লাগছে সিম, তারপরে বেগুন, আর তারপরে কুমড়ো। কুমড়োটা কিন্তু খোসা শুদ্ধ কুমড়ো। ঠিক আছে, এবার একটা প্রেসার কুকারে আমি দিয়ে নিচ্ছি। যা যা ইনগ্রিডিয়েন্ট দেখিয়েছি সেগুলো সব আমি প্রেসার কুকারে দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সব দেওয়া হয়ে গেছে, হাফ কাপ মতন জল অ্যাড করে নেব, তারপরে প্রেসার কুকারটা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে নেব, এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এবার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি হাওয়াটা বার করে নামিয়ে দিলাম। তারপরে একটা প্যান মানে কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, তারপরে কালো জিরে দিলাম তার মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে রসুন। রসুনটা কিন্তু চপড রসুন আমরা ইউজ করেছি এখানে। রসুনটা যেই একটু লাইট ব্রাউন হবে তখন আমি দিয়ে নেব তার মধ্যে পেঁয়াজ কুচি। তার আগে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেবো একটু যেই লাইট ব্রাউন হয়ে গেছে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা যেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব, তার কিছুক্ষণ পর আমরা নুন দিয়ে নেব। এবার নুনটা হচ্ছে স্বাদ মতো, ওটা আপনারাই ডিসাইড করবেন যে কত নুন আপনারা খান, সেই অনুসারে নুন দিয়ে নেবেন। তারপরে আমি দিয়ে নেব হচ্ছে এর মধ্যে চপড গ্রিন চিলি, ওই ছোট ছোট করে কুচি করে গ্রিন চিলি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এই যে নুন আমি দিয়ে দিয়েছি, একবারই দিয়েছি, কিন্তু যারা বেশি নুন খায় দিতেই পারেন। তারপরে এর মধ্যে দিয়ে নেবো সেই বয়েলড ভেজিটেবলস গুলো যেটা সেদ্ধ করেছিলাম। এবার ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর ওটা আমরা কিন্তু স্ম্যাশ করে নেব। স্ম্যাশার দিয়েও করতে পারেন বা এই খুন্তি দিয়েও আপনি করতে পারেন, স্ম্যাশ করে নেবেন। কেন কি যেহেতু এটা ভর্তা হবে সেই জন্য এটা আমাদের স্ম্যাশই দরকার। আমি এবার কিন্তু স্ম্যাশ করছি। এবার ব্যাপারটা হলো, যখন আপনারা করবেন একটা, আমার হাতে যেহেতু ক্যামেরা আছে বলে এরকম ভাবে করে নিয়েছি আস্তে আস্তে করে, বাট যখন আপনারা করবেন চেষ্টা করবেন একটা কিছু দিয়ে ভালো করে ওটাকে ধরে করার, নাহলে কিন্তু পড়ে যেতে পারে। সাঁড়াশি দিয়ে একটু ভালো করে এই প্যানটা ধরে নেবেন, এই কড়াইটা ধরে নেবেন, তারপরে এক হাত দিয়ে করবেন। যেরকম আমার মা এসে গেছিল, মা একটু কাজের জন্য গেছিল, সেই জন্য মা এসে তারপরে ওটা করে নিয়েছে। তারপরে আমরা নামানোর আগে একটু ভালো করে ধনেপাতা দিয়ে দেবো, তারপরে ধনেপাতা দিয়ে আমরা এটা নামিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না। নামিয়ে আবার গার্নিশিং করার জন্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছিলাম। খুবই অপূর্ব খেতে হয় এটা, মানে ভাতের সাথেই আমি বলবো ভালো লাগবে। স্পেশালি এটা উইন্টারের জন্যই, আপনারা অবশ্যই এটা কিন্তু খাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।